নমস্কার, আমি স্নেহাশ্রী বলছি, আর আপনারা এই মুহূর্তে দেখছেন বাস্তব নিউজ। দেখুন সেই এক্সক্লুসিভ খবর শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। ডুবে যাওয়া বাংলাদেশি ট্রলারে মৎস্যজীবীদের উদ্ধার করলেন ভারতীয় মৎস্যজীবীরা। জানা গিয়েছে, প্রাকৃতিক দুর্যোগ থাকার কারণে এমভি পারমিতা 5 নামক একটি ভারতীয় ট্রলার সমুদ্র থেকে উপকূলে ফিরে আসছিল। ফিরে আসার সময় ট্রলারে মৎস্যজীবীরা বেশ কয়েকজনকে সমুদ্রে ভেসে থাকতে দেখেন। সঙ্গে সঙ্গে তারা ভেসে থাকা ওই ব্যক্তিদের উদ্ধার করেন। এরপরই ভারতীয় মৎস্যজীবীরা জানতে পারেন উদ্ধার হওয়া ব্যক্তিরা প্রত্যেকেই বাংলাদেশের মৎস্যজীবী। এ বিষয়ে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন, বৃহস্পতিবার বিকেলে সমুদ্র থেকে ফিরে আসার সময় ভারতীয় মৎস্যজীবীরা বাংলাদেশি মৎস্যজীবীদের সমুদ্রে ভেসে থাকতে দেখতে পান। 12 জন মৎস্যজীবীকে উদ্ধার করে পাথর প্রতিমার ফেরিঘাটে নিয়ে আসা হয়। তবে একজন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া মৎস্যজীবীদের পাথর প্রতিমা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার উদ্ধার হওয়া মৎস্যজীবীদের কাকদ্বীপ মহকুমা আদালতে তোলা হবে। আর আপনারা সেই ছবি সরাসরি দেখছেন শুধুমাত্র বাস্তব নিউজের পর্দায়। আমাদের 11 তারিখ 10টা নাগাদ আমখানা থেকে ছেড়ে ফিশিংয়ে যায়। তখন ফিশিংয়ে গিয়ে দেখলো 11 তারিখ থেকেই ওয়েদারটা একটু রাফ ছিল, 12 তারিখে খুবই রাফ, সেই জন্য ওরা উপকূলের দিকে কাছাকাছি চলে আসছিল। আসার পথে দেখতে পাচ্ছি যে কিছু লোক জার্কিন, বয়া, বাস টাস ধরে ভাসছে। সেটা হচ্ছে 11-12 তারিখ সন্ধ্যে 5:30 নাগাদ। তখন ওখান থেকে লোকগুলোকে গিয়ে তোলার পরে জানা গেল যে ওগুলো বাংলাদেশ লোক। ওদের ট্রলারটা অ্যাক্সিডেন্ট করে ওরা ওই আমাদের বর্ডারের বাংলাদেশের ভিতরে অ্যাক্সিডেন্ট করে ভেসে ভেসে ওরা আমাদের ইন্ডিয়ার মধ্যে চলে এসছে। তখন লোকগুলো তুলে নিয়ে এসেছিলো, তুলে এসে আমাকে ফোন করলো যে এরকম একটা বাংলাদেশি ট্রলারের লোক অ্যাক্সিডেন্ট হয়েছিল। ওখান থেকে 13 জন লোক ছিল, একজন মিসিং আছে আর 12 জন লোক পাওয়া গেছে। ওদের মুখেই শোনা গেছে যারা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়ার পর আমরা সংগঠনে জানানো হয়েছে, সংগঠন থেকে আমরা প্রশাসনকে জানিয়েছি। প্রশাসন কোস্টগার্ডকে করেছে, কোস্টগার্ড আবার করেছিল আমাদের পাথর থানায় যেমন আমাদেরকে সব রকমের যেমন সহযোগিতা করে, সবসময় ওরা আমাদেরকে সব রকমই সহযোগিতা করে। পাথরে আসতে বললো, পাথরে এসে ওরা রিসিভ করে নিয়েছে পাথর থানা। কতজন আছে ওরা? 12 জন আছে। ওরা মোটামুটি সুস্থ আছে, সবাই বাংলাদেশের। আপনার যে ছেলেরা উদ্ধার করেছে, আপনার ট্রলারের নাম? ট্রলারের নাম পারমিতা 5 নম্বর। আর ওদের ট্রলারটার নাম আমি এখনো বুঝতে পারিনি। কৌশিক। আমাদের ট্রলারটা উদ্ধার না করতে পারতো, লোকগুলো হতো সেভাবে। আগে একজন লোকই মিসিং হয়েছে, সব লোকগুলোই মিসিং হতো। এটা আমরা যে আমার যদি ফিশিংয়ের ডিস্টার্ব হয় কিংবা কোনো অসুবিধা হয়, আমি যে এতটা ছুটাছুটি করছি তাও আমার কোনো অসুবিধা নেই। মোটামুটি আমি এতে খুব খুশি। আপনার নাম? আমার নাম জয়কৃষ্ণ দাস। বাংলাদেশের পটুয়াখালী জেলা আসছিলাম সাগরে মাছ ধরে। কারা উদ্ধার করলো আপনাদের? আমাদের উদ্ধার করছে ভারতের ট্রলার। এখন বর্তমানে কোথায় আছেন? বর্তমানে ভারতে আছি, পাথরিয়া। জীবনটা ফিরে পেয়ে অনেক ধন্যবাদ আল্লাহর কাছে, লাখ লাখ শুক্রিয়া আদায় করি যে জীবনটা ফিরে পাইছি। এখানে প্রশাসনের হাতে এখন আছি, এদের উছিলায় যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মানিক শিকদার। বাড়ি? বাড়ি পটুয়াখালী জেলা, রাঙ্গাবালী উপজেলা। 11 তারিখে 9টার সময় বেরিয়েছি নামখানা থেকে বেরিয়ে ফিশিংয়ে বেরিয়ে গেছি। ফিশিংয়ে বেরিয়ে যেতে ওখানে তো 11 তারিখে ফিশিংয়ের, তারপরে 12 তারিখে দেখি না ওয়েদারের পরিস্থিতি ভালো না, আকাশের অবস্থা খারাপ। তখন আমরা চলে আসবো। চলে আসার পরে দেখি না 2 জন লোক ভাসতেছে। কোন জায়গাটা এটা? সেটা আমাদের বাংলাদেশ ভারতের বর্ডার যে আছে আমাদের জিরো পয়েন্টে কাছাকাছি। ওই জায়গাটার নাম? ওই জায়গাটা আমাদের কেদু বরাবর, আমাদের কেদুয়া সোজা নামায়। কেদুয়া? হ্যাঁ, কেদুয়া দ্বীপ সোজা নামায়। আচ্ছা। তখন প্রায় তোমার 5:30 6টা বাজে। ওই সময় আমি ফিরে আসতেছিলাম সন্ধ্যা 12 তারিখে সন্ধ্যার সময়। তখন আমি ফিরে আসতে দেখি না 2 জন লোক ভাসতেছে। তখন আমার লোকে চিৎকার করলো যে 2 জন লোক ভাসতেছে। তখন আমি বলি চলে দেখি, যাই দেখি না 2 জন লোক। তখন ওই 2 জন লোককে তুললাম। তোলার পরে দেখি না আরো 10 জন লোক একটা জার্গিন আর বাঁশ নিয়ে আর কয়টা ফুটবল নিয়ে ভাসতেছে। আচ্ছা। তখন ওদেরকে নিতে তারপর বলে দাদা আমাদের আরো লোক আছে।
তারপরে সেই ট্রলারে সেখানে গেলাম, সেখানে গিয়ে সবগুলো লোককে উদ্ধার করলাম। নিয়ে এবার আমি বাংলাদেশের কোস্টগার্ডের সঙ্গে কথা বলার চেষ্টা করলাম বা তুলে দেওয়ার জন্য। আর বাংলাদেশের ট্রলার বুঝছিলাম, পাইনি। লাস্টে বাংলাদেশের যে জাহাজগুলো বঙ্গার ফুট উঠে যায়, জাহাজের সঙ্গে আমি কন্ট্যাক্ট করি। জাহাজের সঙ্গে কন্ট্যাক্ট করতে জাহাজ কোস্টগার্ডের সঙ্গে কন্ট্যাক্ট করে। কোস্টগার্ড আমাকে বলছে যে ওরা জাহাজ থেকে বলছে যে দাদা আপনি ঘন্টা 3-4 দেরি করেন, ওখান থেকে যেতে তো দেরি হবে, তাহলে আপনি অ্যাঙ্কার করে থাকুন। আমি বললাম যে আমি তাহলে কোথায় অ্যাঙ্কার করবো? না, আমি 13-13-তে অ্যাঙ্কার করবো। আমাদের ভারতের ভিতরে 13-13-তে আমি অ্যাঙ্কার করেছিলাম। আমি অ্যাঙ্কার যখন দিই তখন রাত 9টার সময় আমার সঙ্গে ওদের সঙ্গে কথা হওয়ার পরে দিই, তারপর দিই সারা রাত ধরে আমার সঙ্গে জাহাজের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছি। তারপর বলছে যে ঘন্টা 4-এর ভিতরে চলে আসবে কলকাতা। তারপরে সারা রাত্র আসবি, সারা ওখানে 9টা পর্যন্ত অপেক্ষা করেছি। সকাল 9টা পর্যন্ত অপেক্ষা করছি যে লোকগুলো যদি ফেনার করে দেওয়া যায় কোস্টগার্ডকে। তখন দেখলাম না, আসলো না। লাস্টে বাধ্য কথা আমাকে ফিরে চলে আসতে হয়েছে। আমি কেলু দিয়ে উঠে এই আজকে পাথরে আসলাম। আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার ও ফলো করতে অবশ্যই ভুলবেন না। ধন্যবাদ।